সেই বৈধতা এবং নির্মাণ শৈলী নিয়ে প্রশ্ন উঠছে। অন্যদিকে তিনি ভোটের প্রচারে যেভাবে বারবার উস্কানিমূলক মন্তব্য করেছিলেন, সেক্ষেত্রে এবার রক্ষা কবচ, তার বিরুদ্ধে এফআইআর হয়েছিল, এবার রক্ষা কবচে নিজেই হাইকোর্টে যাচ্ছেন। বিধাননগর উত্তর থানায় দায়ের করা এফআইআর কে চ্যালেঞ্জ, সাইবার ক্রাইম থানায় অভিষেকের বিরুদ্ধে এফআইআর হয়েছে। ভোটে প্রচার চলাকালীন ঠিক কি উস্কানিমূলক মন্তব্য করেছিলেন অভিষেক ব্যানার্জি, শোনাই আপনাদেরকে আরো একবার। বিজেপির নেতারা যদি এখানে ঢোকে, ঘিরে ধরবে, এনে দিতে বলবে বাবা ঠাকুরদার সার্টিফিকেট নিয়ে আয়, তারপর প্রচার করতে আসবে। বেঁধে রাখবেন গাছে। প্রথম দফায় 23 তারিখ একবারে উত্তর থেকে জঙ্গলমহল, যেখানেই ভোট হবে সবাই বিজেপির মাথা, ঘাড়, হাত, পা ভাঙবে। আর দ্বিতীয় দফায় পূর্ব বর্ধমান আর আমাদের দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতায় আমরা ঘাড় আর মেরুদণ্ডটা ভেঙে এদের ভোকাট্টা করে বলো হরি হরি বল, বহিরাগতদের খাটে তোল বলে বিদায় দেবো। 4 তারিখ 12টার পরে কোন জল্লাদের কত ক্ষমতা আর কার দিল্লির বাবা কাকে বাঁচাতে আসে আমি 4 তারিখ দেখব। আমাদের বাঙালিকে বলছে উল্টা করকে লটকা কে সিধা কর দেগা। কে বলছে? গুজরাটি গুন্ডা। আমি অমিত শাহকে বলেছি আপনি আমার থেকে বয়সে বড়, মাথাটা ঠান্ডা রাখুন, গরম বেশি পড়ছে, জল বেশি করে খান। আরে সব ধমকি চমকি না দিয়ে যদি বুকের পাটা থাকে আর সৎ সাহস থাকে, 4 তারিখ কলকাতায় থাকবেন, বেলা 12টার পর দেখা হয়। 11 मुल्कों का पुलिस तेरे को खोज रहे हैं। অভিষেক ব্যানার্জির এই অবস্থা এখন হবে কোনোদিন ভাবিনি। যেখানেই যাবে সব থানার প্রায় সব ওসি রেডি আছে ওকে এফআইআর দেওয়ার জন্য। কত বেল নেবে, যতবার বেল নিক ততবার এফআইআর পড়বে। দেখুন, একটা মন্ত্রী জেলে গেছে, সাংসদগুলো এখনো ঢোকেনি, সাংসদের লিস্টও তো ঠিক করতে হবে। খালি মন্ত্রীরা গেলে কি করে হবে? জেলে শ্রীঘরে খালি তৃণমূল মন্ত্রী থাকবে, সাংসদ রাখবো, সব রাখবো, পঞ্চায়েত প্রধানরা যাবে, সব শুনছি। যারা মাটির তলায় বাড়ি বানিয়েছে তারা যাবে।